আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। সো আজকের এই সুন্দর ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। বেশ অনেক দিন হয়েছে আমি ভিডিও আপলোড করি না, বের হওয়া হয় না, কোথাও ঘুরতেও যাওয়া হয় না, সে কারণে ভিডিও করতে পারি না। তো আজকে সকাল সকাল বের হয়ে গেছি সবাই মিলে, বাট ঘুরতে না, কোথাও যাব না তেমন, জাস্ট বাংকারে যাব। ইটালিতে বেশ পপুলার এই বাংকার, মানে খোলা বাজার। ভিউয়ার্স, এইদিকে আমার মেয়ের অবস্থা দেখেন। এই প্রচণ্ড রোদের মধ্যে আমি চাইতেছিলাম যে তাড়াতাড়ি যাব, কিন্তু মাহিসার অবস্থা দেখেন। ও গাড়িতে না বসে গাড়িকে আজকে ঠেলতেছে। আর গাড়িতে কে বসে আছে জানেন? পুতুল। সো পুতুলের মাম্মি পুতুলকে গাড়িতে বসাই ঠেলে নিয়ে যাইতেছে। বাহিরে এত রোদ, এত গরম, ভাবছিলাম তাড়াতাড়ি রাস্তাটা পার হয়ে যাব, কিন্তু তার উপায় নাই। এই ছোট ছোট পা দিয়ে তো আর তাড়াতাড়ি সে হাঁটতে পারে না। এদিকে বারবার বলতেছিলাম যে বসো, গাড়িতে বসো, সে বসবেও না। তো আর কি, আমার মেয়ে ঠেলা গাড়ি ঠেলতেছে আর আমরা ওর পিছনে পিছনে যাচ্ছি। আমাদের বাসা থেকে বাংকারও বেশ দূরে, তো একটু পর আবার বন্ধ হয়ে যাবে, বাংকার শেষ হয়ে যাবে। কেননা বাংকার বসে খুব ভোরে সকালে, তো আজকে আমাদের ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো প্রতি বুধবারে এই জায়গাটাতে বাংকার বসে, তো ভাবলাম যাই আজকে। সব মিলিয়ে আর 1 ঘন্টার মতো বাংকার থাকবে, তো সেজন্য তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করতেছি। ফাইনালি মাইশাকেও গাড়িতে বসিয়ে ফেলছি। এই রাস্তাটা আমার খুব পছন্দের, মানে দুপাশে বাড়ি আর ফুলের গাছ, অনেক সুন্দর লাগে আমার। এই যে দেখেন ফুলগুলো এত প্রিটি। রাস্তাটা ভীষণ সুন্দর। বাহিরে প্রচুর রোদ, গলা শুকায় একদম কাঠ হয়ে গেছে। এই দেখেন লেবুর গাছের মধ্যে লেবু ভর্তি, মানে আর জায়গা খালি নেই, প্রচুর লেবু ধরছে, দেখছেন? এই তো আমরা অলমোস্ট বাংকারের কাছাকাছি চলে এসেছি। এখন এই এরিয়াটা জাস্ট ঘুরে গেলেই বাংকার। ইটালিতে বাংকার খুব পপুলার, মানে এখানে বাংকারে খুব সস্তায় কম দামে জিনিসপত্র পাওয়া যায়, আর ভ্যারাইটিস রকমের জিনিসপত্র থাকে, খুব ভালো ভালো জিনিসও থাকে। তো সেজন্য আসলে ইটালিয়ানরাও সহ বাঙালিরা, বিভিন্ন জায়গার মানুষ বাংকারে আসে এবং জিনিসপত্র কিনে নিয়ে যায়। তো এখানে মূলত সপ্তাহে মেবি বুধবারে বসে। তো আমি এর আগে যাই নাই, এটাই আমার ফার্স্ট। তো দেখি কি কি জিনিস পাওয়া যায়, কি কি কেনা যায়। বাংলাদেশে থাকে না ওই যে রাস্তার পাশে ভ্যানে বিক্রি করে জামা কাপড়, জুতা, তারপর জুয়েলারিস, আরও অন্যান্য। তো এরকমই সেম টু সেম এটাও রাস্তার পাশেই ওরা গাড়িতে নিয়ে আসে বিভিন্ন জিনিসপত্র। এখানে ব্রেঞ্চ বিছায় বিছায় ছাতাটাতে দিয়ে ওরা এই জিনিসপত্রগুলো সেল করে। তো যাই দেখি কি কি পছন্দ হয়। ক্লোজিং টাইম হয়ে আসছে, সেজন্য আমি একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করতেছি পৌঁছানোর জন্য। তো নয়তো এত কষ্ট করে রোদ দিয়ে আসছে, এখন যদি নাই দেখতে পারি, নাই কিছু কিনতে পারি, তাহলে খারাপ লাগবে। সেই জন্য চেষ্টা করতেছি তাড়াতাড়ি যেতে। দেখেন প্রচুর মানুষ আসছে, যে গাড়ি হাত ভরে ভরে যে ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানুষ। সো চলুন গিয়ে দেখি কি অবস্থা। সো ইয়া, ফাইনালি আই এম হিয়ার। ওয়াও, বিশাল বড় এরিয়া নিয়ে বাংকার, অনেকগুলো স্টল এখানে। নর্মালি শপে, আই মিন বড় বড় শপে যেসব প্রাইস দেওয়া থাকে, এখানে তুলনামূলক অনেক বেশি কম। এই যে অফারতে দেওয়াই আছে প্রাইস, কোনটার কত প্রাইস। তো চলুন কিছুটা সময় ঘুরে দেখি। এদিকে আমার আম্মু কাহিল হয়ে গেছে, প্রচণ্ড রোদ তো, গরমে একদম কাহিল হয়ে গেছে। আই মিন ভ্যারাইটিস রকমের জিনিস ছিল এখানে, লাইক টি শার্ট, টপস, একদম আমরা যে রাউন্ড জামাগুলো পরি, বাংলাদেশেও পাওয়া যায় টপস, লং ফতুয়া,
মানে অ্যাভেলেবেল ছিল সব কিছু, এখন কথা হচ্ছে বেছে নিতে হবে। ওই যে বাংলাদেশে বলে না, দেখা নেন বাচ্চা নেন, এই সেম অবস্থা আর কি, দেখে দেখে খাইটা খাইটা নিতে হবে। বাট প্রবলেম হয়েছে যে আমি আসতে অনেক লেট করে ফেলছি। মূলত আমার বাংকারে আসার রিজনটা হচ্ছে আমি গরমের জন্য কিছু পাতলা টপস টাইপের ড্রেস নিতে চাইছিলাম। তো সুপার মার্কেটে গেলে সব দেখা যায় হাতা কাটা, নইলে গলা বড়, মানে এইটা আমার জন্য সুইটেবল ছিল না, সেজন্য বুঝতেও পারছিলাম না কি করব। তো বাংকারে আমার হাজব্যান্ড সাজেস্ট করলো যে বাংকারে অনেক জামা কাপড় পাওয়া যায়, ভালো ভালো, ওখান থেকে দেখে নেওয়া যাবে। তো সেই জন্য আজকে আসা, দেখি আমি কিছু গোল জামা বা লং টপস পাই কিনা, তো পেলে আর কি নিব। এই যে এই সাইডে সব হচ্ছে টি শার্ট, শর্ট প্যান্ট, ট্রাউজার, সব 3 ইউরো করে। এই যে এগুলো বাসায় পরা যাবে। এই যে লেডিস ট্রাউজার, এই তো শর্ট প্যান্ট, মানে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল আছে এখানে। তো দেখে সময় নিয়ে আসলে বেছে নেওয়া যায়। এদিকে আমার মেয়ে বিস্কুট খাই পুরো মুখ ভরাই ফেলছে। বাংকারে এত সুন্দর সুন্দর ব্যাগের আর জুতার কালেকশন, আমি মানে দেখে পুরা ফিদা। খুবই সুন্দর সুন্দর জুতা এবং ব্যাগ, খুব ভালো লাগছে। বাট আমার এখন এগুলোর প্রয়োজন নাই, সেজন্য আমি কিনলাম না। আচ্ছা, তো এইদিকে আরও দোকান আছে যেগুলাতে যে বেবিদের জামা কাপড়, এই পাশে সব ছেলেদের, অনেক সুন্দর সুন্দর কাপড়, ম্যাটেরিয়াল অনেক ভালো। আর এই সাইডে সব মেয়েদের অনেক কিউট কিউট ড্রেস, খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস পাওয়া যায়, কিন্তু বেছে মানে টাইম নিয়ে বেছে দেখে কিনতে হবে আর কি। সো পুরোটা এরিয়া আমি অলমোস্ট ঘুরে ঘুরে দেখে ফেলছি, আর ওদেরও প্যাকিং শ্যাকিং শুরু হয়ে গেছে, ওরা অলরেডি অফ করে সব চলে যাবে, ক্লোজ করে ফেলবে। তো এই যে দেখেন আমার মেয়ে এমনভাবে হাঁটতেছে মনে হচ্ছে যে ও সব চিনে। তো আমি এখান থেকে 3টা হচ্ছে টপস নিছি গরমে পরবার জন্য, আর এখন বাসায় চলে যাব। জাস্ট লাস্ট টাইম একটু ঘুরে ঘুরে দেখবো আর কি কি স্টল বসেছে। এই যে এই সাইডটা দিয়ে একটু যাই, তাহলে আপনাদেরকেও দেখাতে পারবো। এই পাশে হচ্ছে এই যে সবজির দোকান, এই সামনে আলু, পেঁয়াজ এগুলা সব সেল করতেছে এই যে দোকানে। সাথে ওরা বিভিন্ন রকম ফলের আইটেমও রাখছে, লাইক স্ট্রবেরি, চেরি, সুইট মেলন। এই যে এই পাশে ওইটা ফলের দোকান, এই পাশে এটা খাবারের দোকান। গাছগাছালি ফুলেরও স্টল ছিল। এই যে এই পাশে ফুল, অনেক সুন্দর সুন্দর অনেক রকমের ফুল গাছ ওরা সেল করতেছিল। যে টাইম শেষ, এখন অলরেডি গুছায় ফেলতেছে। অনেক সুন্দর সুন্দর অর্কিড ফ্লাওয়ার, এই যে হাড়ি পাতিল পাপোশ। ওকে, এটা হচ্ছে চায়না স্টল। তো এখানে সব চাইনিজ আইটেমগুলো পাওয়া যায়। এখান থেকেই লং টাইপের আমার জন্য একটা টপস কিনে দিচ্ছে, আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে কিনেছে, খুবই আরামদায়ক ছিল। আর কি কি কিনেছি তা নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এদিকে আমার মেয়ে কাজ করতেছে, ব্যাগের থেকে রুমাল বের করে সেটা মুছতেছে। ওকে, কেনাকাটা শেষ, দেখা দেখি শেষ, এখন বাসায় চলে যাব। এই যে বিদেশি ডালিম গাছ দেখাই আপনাদেরকে। আর ভিউয়ার্স, আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি, আপনারা তো একটা লাইক শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন অ্যাটলিস্ট। আর যারা নতুন রয়েছেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এটা আমার জন্য অনেক উপকার হবে এবং আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে চাই। সো আপনাদের হেল্প তো অবশ্যই লাগবে। সো প্লিজ যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো হাঁটতে হাঁটতে আসলে সবাই কাহিল হয়ে গেছি, একটু পানি খাবো, বসবো, সেজন্য এখানে আসছি। তো এসে এই সাইডে দেখি চেরি গাছ, উপরে দেখেন এত সুন্দর লাগতেছিল দেখতে, লাল লাল পেকে গেছে।
এই যে আমি আসলে মোবাইলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এই যে দেখেন এত সুন্দর লাগতেছে। তো আমার খুব ইচ্ছে করতেছিল পারতে, কিন্তু এগুলো সব উপর দিকে তো আমি মানে লাগল পাইতেছিলাম না। বাট হার মানা যাবে না, আমি একটা হলেও চেরি ছিঁড়বো এবং খেয়ে দেখবো কেমন লাগে। সামারে বিভিন্ন রকমের ফল ধরে, তো এটা কি ফল আমি জানি না, বাট সব গাছে গাছে ফল ফুলে ভরা। এই যে চেরি গাছ এখানেও আছে। তো লেটস ট্রাই, আমি চেরি ছিঁড়তে পারি কিনা দেখি। ও যে দেখেন পাতার চিপায় লুকায় আছে লাল টুকটুকে বউ। সো ফাইনালি আমি চেরি ছিঁড়তে পেরেছি। এটা কি ফল জানি না, এটা বাংকারে বিক্রি করতেছিল দেখছি, বাট নাম জানি না। এই যে একে একে আমি 3টা চেরি ছেড়েছি, বাট চেরিগুলো তিন কালারের। সেটার কারণ হচ্ছে এখনও এগুলা পুরোপুরি পাকে নাই, মানে যেটা একদম একটু কাঁচা আছে এগুলো টকটক লাগবে খেতে। যেটা বেশি খয়েরি বা একদম পুরা পাকলে এটা একদম কালচে খয়েরি হয়ে যায়। তো এইদিকে আমার মেয়ে পার্ক দেখে আবার ঝাঁপ দিবে এরকম পজিশনে আছে, মানে পার্ক দেখলেই হয়েছে, ওর পার্কে যাইতেই হবে। প্রচণ্ড রোদ, তার জন্য সেখানে গেলাম না, এখন বাসায় চলে যাব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট আরও সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।